দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝাড়ি খেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি এখন দিশেহারা। আপনারা এর মধ্যে অনেকেই দেখেছেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে। ঠিক সেখানে গণমাধ্যমের সামনেই ডোনাল্ড ট্রাম্প খুব কড়া ভাষায় তীব্র বাকবিতণ্ডায় লিপ্ত হন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। সুপ্রিয় দর্শক, ইউক্রেন প্রায় ৩ বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে। সেই যুদ্ধ নিয়ে এবং সেই যুদ্ধ বিরতি নিয়ে মূলত এই বিতর্ক শুরু হয়। সুপ্রিয় দর্শক, আমরা জানি এই যুদ্ধের শুরু থেকেই, অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধের শুরু থেকেই, সেই ২০২২ সালের কথা বলছি, সেই সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাপকভাবে ইউক্রেনকে আর্থিক এবং অস্ত্র সহযোগিতা প্রদান করে। এবং সেই সময় কিন্তু আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম যে এই যুদ্ধ ততদিন থামবে না যতদিন পর্যন্ত জো বাইডেন ক্ষমতায় আছে। ঠিক আমরা দেখছি এই দিনের বৈঠকে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র যে জেলেনস্কিকেই খুব ঝেড়েছেন, বিষয়টি এরকম নয়, একই সঙ্গে তিনি জো বাইডেনকে স্টুপিড প্রেসিডেন্ট হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন যে একজন স্টুপিড প্রেসিডেন্ট, তিনি অন্তত $35 বিলিয়ন সহযোগিতা করেছে ইউক্রেনকে এবং সেখানে এত বেশি অস্ত্রশস্ত্র দিয়েছে যার কোনো কৃতজ্ঞতা বোধ জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ভালোভাবে করেনি বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট ওই বৈঠকে। সুপ্রিয় দর্শক, এই ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে যেই বাকবিতণ্ডা হয়েছে, যেই ঝগড়া হয়েছে, এবং এই তীব্র বাকবিতণ্ডার পরে শুধুমাত্র ইউক্রেনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নয়, গোটা ইউরোপের, অর্থাৎ ন্যাটোর সদস্যভুক্ত যেসব ইউরোপীয় দেশ রয়েছে সেসব ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটি টানাপোড়েন শুরু হয়ে গেছে এর মধ্যেই। সেই আলোচনায় যাবার আগে আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি ঝাড়ি দিলেন এই মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে। সেখানে আমরা দেখছি কোনো ধরনের কোনো ছাড় দিয়ে কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি ভ্লাদিমির জেলেনস্কিকে যথারীতি অনেকটাই শাসানোর ভঙ্গিতে কথা বলেছেন। সেখানে জেলেনস্কি একেবারেই হতভম্ব হয়ে যান এবং তিনি বিভিন্নভাবে ট্রাম্পের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সুপ্রিয় দর্শক, ট্রাম্পের পক্ষ থেকে সেখানে খুব তীব্র ভাষায় বলা হয়েছে যে আপনি একটি স্বৈরশাসক, অর্থাৎ জেলেনস্কিকে বলা হয়েছে আপনি একটি স্বৈরশাসক এবং আপনি একটি মিথ্যার উপরে একটি যুদ্ধ শুরু করেছিলেন। এর মধ্য দিয়ে কিন্তু অনেক বড় একটি বার্তা পাওয়া যায়, আর সেই বার্তাটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সম্পর্ক জোরদার করতে চান, শক্তিশালী করতে চান এবং এই যুদ্ধকে তিনি থামাতে চান। এই যুদ্ধ থামানোর জন্য একটি যুদ্ধ বিরতি প্রস্তাবের কথা বলেছেন, যদিও সেই যুদ্ধ বিরতি প্রস্তাবে জেলেনস্কি রাজি নয়। এই কারণে তিনি বলছেন যে যুদ্ধবিরতি করলেও মূলত পুতিন যুদ্ধবিরতি কোনোভাবেই শর্তগুলো মেনে চলে না, এই কারণে তিনি যুদ্ধবিরতি করতে রাজি নন। এখানেই মূলত দ্বন্দ্ব শুরু হয়েছে। ঠিক ওই দিন যেদিন মূলত জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্প ঝেড়েছেন, সেখানে আরও কঠোর ভাষায় তিনি বলেছেন যে এই যুদ্ধে আপনি জয় হতে পারবেন না, আপনার হাতে কোনো তুরুপের তাস নেই। শুধু তাই নয়, তিনি জেলেনস্কিকে আরও এক ধাপ এগিয়ে বলেন যে লাখ লাখ মানুষের জীবন নিয়ে আপনি জুয়া খেলছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন যে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলেছেন। এইভাবে তাকে খুব কটাক্ষভাবে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে তিনি শাসান। আমরা দেখছি যে ইউরোপের বিভিন্ন দেশের গণমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে রাষ্ট্রপতি সূচক বা রাষ্ট্রপতি বক্তব্য যেমন হওয়া উচিত সেই ধরনের বক্তব্য নয় বলে কড়া সমালোচনা করেছে। সুপ্রিয় দর্শক, জেলেনস্কি অনেকটাই সেখান থেকে দিশেহারা হয়ে, মনক্ষুণ্ণ হয়ে তিনি চলে এসেছেন মূলত ব্রিটেনের পক্ষ থেকে তিনি আশ্বাস পেলেও মূলত ইউক্রেনের রাজনীতির, ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ এখন খুবই অন্ধকারে। ওই দিন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সেখানে চুক্তি হবারও কথা ছিল, সেই চুক্তিটিও শেষ পর্যন্ত সম্পন্ন করা যায়নি। সেই চুক্তি পর্যন্ত পৌঁছার আগে সেখানে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই দু দেশের প্রেসিডেন্ট। সেই চুক্তিটি হবার কথা ছিল মূলত ইউক্রেনের যে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে আধিপত্য অথবা তার উপরে
দখল একটি চুক্তি হওয়ার কথা ছিল। ইউক্রেন সেখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ, কিন্তু সেই খনিজ সম্পদ নিয়ে চুক্তিটিও কিন্তু শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি এবং অনেকটাই অপমানিত হয়ে জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন। তার মানে কি, ডোনাল্ড ট্রাম্প এখন চোখে আঙ্গুল দিয়ে এটি দেখানোর চেষ্টা করছেন যে ইউক্রেনের যুদ্ধ একটি মিথ্যার উপরে শুরু হয়েছিল। সুপ্রিয় দর্শক, মূলত ন্যাটোর সদস্য হবার কথা বলে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে শেষ পর্যন্ত ইউক্রেন জয় পায়নি। তাদের একটি সাজানো দেশ তছনছ হয়ে গিয়েছে, অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে, সম্পদহানি ঘটেছে, মানুষ শরণার্থী হয়েছে, সেখানকার জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এখন ঠিক এই যুদ্ধবিরতির চুক্তি শেষ পর্যন্ত তার গন্তব্য বলে মনে হচ্ছে এবং একটি যুদ্ধবিরতির চুক্তির মধ্য দিয়ে মূলত রাশিয়ার কাছে নতি স্বীকার করার মধ্য দিয়েই এই যুদ্ধ শেষ হবে বলে মনে হয়। সবাই ভালো থাকুন, অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।